আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা শুনছেন এবং শুনবেন, সবার জন্য সুস্বাস্থ্য, সুঈমান, নিরাপত্তা, সুস্থতা এবং আল্লাহর সমীপে আপনাদের জন্য জীবনের সমস্ত গুনাহ ক্ষমা প্রার্থনা করছি। শুরু করছি আজকের আলোচনা। ভ্রান্ত আলেম, তাদের থেকে সাবধান। ভ্রান্ত আলেম যারা কোরআন এবং হাদিসকে অপব্যাখ্যা করে ইসলামের নাম নিয়ে অনইসলামিক আদব, আখলাক, ইবাদত, আকীদার দিকে আহ্বান করে থাকে, তাদের থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা এরা ইসলামের বা মুসলিমদের জন্য অনইসলাম, যারা কাফের মানে মুসলিম নয়, অমুসলিম, তাদের থেকে অনেক অনেক ভয়ঙ্কর। কেননা তারা ইসলামের প্রলেপ দিয়ে আমাদেরকে ধোঁকা দেবে। ইসলামের প্রলেপ দিয়ে আমাদের ধোঁকা দিবে। তার ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। মুআয বিন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জিজ্ঞাসা করতেন মঙ্গল সম্পর্কে, আর আমি জিজ্ঞাসা করতাম অমঙ্গল সম্পর্কে, যাতে করে তাতে আমি পতিত না হই। এক প্রসঙ্গে তিনি বললেন, শেষ জামানায় তোমরা দেখতে পারবে, এক জামানায় তোমরা দেখতে পারবে যেখানে তারা জাহান্নামের উপকণ্ঠ থেকে তোমাদেরকে আহ্বান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাদের গুণাগুণ বলুন, তারা কেমন হবে? তিনি বললেন, আমাদের চামড়ার মানুষ হবে, আমাদের মতোই, আমাদেরই মানুষ, আমাদের মতোই মানুষ। ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এই বিআলসিনাতিনা, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের লিসানে কথা বলবে। লিসানের বহুবচন আলসান, আলসিনাতিনা, আমাদের ভাষায় কথা বলবে। অর্থাৎ কোরআন, আমরা যে ভাষায় কথা বলছি, যেভাবে মানুষকে আহ্বান করছে সত্যের পথে, ওরা এই ভাষাতেই তারা অসত্যের পথে আহ্বান করবে। অর্থাৎ কোরআনের অপব্যাখ্যা, আমার সুন্নাহর অপব্যাখ্যা করেই তোমাদেরকে আহ্বান করবে। কিভাবে সম্ভব? আপনি মনে করবেন সেটা কি সম্ভব নাকি? কোরআন দিয়ে কিভাবে মানুষকে কুপথে আহ্বান করবে, সত্যের পথে আহ্বান করবে, কিভাবে সম্ভব? আজকে আমাদের সমাজে বহুত বড় বড় ডিগ্রিধারীদেরকে পাইবেন, শুধু দেশে নয় বিদেশ থেকেও লেখাপড়া করে এসেছে, তাদেরকে পাইবেন। তারা কি করছে? আমাদেরকে ইসলামের নাম নিয়ে আহ্বান করছে কুফুরের দিকে, নাস্তিকতার দিকে। কিভাবে? আপনারা যদি লক্ষ্য করেন, মুরাদ বিন আমজাদ এক ভণ্ড, প্রতারক, ভ্রান্ত। সে বাংলাদেশে লেখাপড়া করেছে, পাকিস্তান থেকেও লেখাপড়া করে এসেছে। টাকার লিপসা তাকে পেয়ে বসেছে। নির্বাচনেও নাকি সে একবার করেছিল কাদের সাথে, করতে করতে দেখলো অমুক দলে যায়, তমুক দলে যায়। ও বাইরে থেকে দেখেছে ওখানে গেলে অনেক টাকা পাবে, কিন্তু সেখানে তো টাকা পায় না। শেষ পর্যন্ত সহিহ আকীদার দিকে আসলো, সেখানেও দেখলো যে তার এমন মর্যাদা নেই। সহিহ আকীদা যারা
কাজ করেন তারা তো নিঃস্বার্থে আল্লাহর দিকে আহ্বান করে। শেষ পর্যন্ত সেই চলে গেল কোন দিকে? গোমরা পথভ্রষ্ট আহলে কোরআনের দিকে। কয়েকদিন থেকেই তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আসছিল যে সে নাকি হজ নিয়ে ব্যঙ্গ করেছে। শেষ পর্যন্ত তার সেই ভিডিওটি দৃষ্টিগোচর হওয়ার পর দেখলাম সে যেভাবে হজকে নিয়ে ব্যঙ্গ করেছে, হজের তাওয়াফকে নিয়ে, হাজি পুরুষ এবং মহিলা নিয়ে, তারপরে আপনার হাজরে আসওয়াদ নিয়ে যেভাবে সে ব্যঙ্গ করেছে, একজন কাফের মুশরিক এভাবে করে না। এবং সে বলছে আমি দেখে এসেছি। আসলে বিষয়টা কি? হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ আমার অন্তরটাকে তুমি অবিচল রাখো, আমার অন্তরটাকে তোমার দিনের উপরে, তোমার এতায়াতের উপরে আমাকে তুমি অবিচল রাখো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের ভিতরে, তিনি যেভাবে চান সেভাবেই তিনি কি করেন? পরিবর্তন করেন, পরিচালনা করেন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের পথে তুমি আমাদেরকে অবিচল রাখো। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছ এই জ্ঞান নিয়েই যেন আল্লাহ তোমার দিনের উপর অবিচল থাকতে পারি। এরা কত বড় ভ্রষ্ট! বলছে মক্কা দেখে এসেছি। মক্কা গিয়ে মক্কা দেখে আসার পরেও তার হেদায়েত হয়নি। আবু জেহেল, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এদের কি মক্কাতে একজনের জন্ম আর একজন মদিনাতে জন্ম। দুই পবিত্র ভূমিতে থেকে দুইজনের হেদায়েত কপালে জুটেনি। ওহী নাজিল হয়েছে, দেখেছে তারা, আল কোরআন তারা দেখেছে, পড়েছে, কোরআন সম্পর্কে জেনেছে, হেদায়েত তাকদীরে আসেনি। মুরাদ বিন আমজাদ পড়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ অনেক কিতাবই সে পড়েছে, কিন্তু হেদায়েত যদি তার কপালে না থাকে কিভাবে সম্ভব? সে এবং তার সাথীরা মুরাদ বিন আমজাদ গংরা, এগুলিতে এমনিতেই কিছু না পেয়ে যে লাফাবে এমন কথা নয়, এগুলি কিছু পেয়েই লাফায়, কিছু পেয়েই লাফায়। আবার কিছু আছে দুর্ভাগা, না পেয়েও লাফায়, না পেয়েও লাফায়। এরা কতটুকু পেয়েছে জানি না। এরা আগেও আমরা দেখেছি আব্দুল্লাহ মামুন নামে সম্ভবত অনেকদিন ইমামতি করেছে, হাফেজ সম্ভবত, অনেকদিন পর্যন্ত দাড়ি রেখে, তারপরে জুব্বা পরে, উপর দিয়ে আল খেল্লা পরে, মেসলাহা যেটা বলা হয়, আবায়া, সেটা পরে, সীমাক পরে কোরআনের অপব্যাখ্যা করছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। এখন দাড়ি টাড়ি চেয়েছে, এখন কথা বলে, দাড়ি চেয়েছে, প্যান্ট শার্ট পরে কথা বলে। এরা মনে করছিল যে বিধর্মীরা আমাদের মনে হয় এমন ভাবে রাখবে যে আমরা দুধে ভাতে একভাবে খাবো, দুধে ভাতে খাবো সবসময়। কিন্তু তাদের কিন্তু ওইভাবে নয়, উচ্ছিষ্ট দিয়ে ওদেরকে বাঁচিয়ে রাখে, পরে তারা আফসোস করে যে আগেই ভালো ছিলেন। যাই হোক,
এদের মতো আরো অনেকেই আছে। কেউ প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা কিন্তু মুরাদ বিন আমজাদের চেয়ে অনেকাংশে ভালো। কেমনে ভালো? একজন হিন্দু যখন ইসলাম নিয়ে কথা বলবে, আমরা তার কথাকেও মেনে নিবে না। আর মুরাদ বিন আমজাদ দাঁড়িয়ে রেখে যখন কথা বলবে, কোরআনের ভাষায় কথা বলবে, হাদিসের ভাষায় কথা বলবে, কোরআনের আয়াত বলবে, সেটাকে অপব্যাখ্যা করবে। এই অপব্যাখ্যা করে সবার তো আর সে সম্পর্কে জ্ঞান নেই। তারা অনেক এমন বিষয় সম্পর্কে তারা আলোচনা করবে যেগুলি সচরাচর মানুষের জানা নেই, সাধারণ মানুষ জানে না। এগুলি নিয়ে মানুষের ঈমান হরণ করার চেষ্টা করবে। আর এরা এমন গাধার গাধা, চতুষ্পদ গাধাও কিন্তু নিজেরটা ভালো বোঝে, এরা তাও বোঝে না। যারা এদেরকে টাকার উৎস যেখান থেকে আসে, মধ্যস্থতা হয়তো মুসলমান, নামধারী, কিন্তু কোথায় থেকে আসছে এরাও জানে না। এরাও জানে না। তো এরা মনে করছে যে আমরা তো কিছু পাচ্ছি, এই পেয়ে তারা মহা খুশি। কিন্তু ঈমান বিক্রি করে দিয়েছে, ইসলাম বিক্রি করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক সময় আসবে মানুষ সন্ধ্যাবেলা, রাত্রিবেলা পূর্ণ ঈমান নিয়ে ঘুমাবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আর সকালবেলা পূর্ণ ঈমান নিয়ে জাগ্রত হবে, সন্ধ্যা হইতে হইতে কাফের হয়ে যাবে। আর দুনিয়ার অল্প কিছুর বিনিময় তারা তাদের দিনকে বিক্রি করে দেবে। মুরাদ বিন আমজাদ এবং তার সাথে যারা আছে দেখবেন কত জায়গায় মুখ দিয়েছে, কত জায়গায় মুখ দিয়েছে। শেষ পর্যন্ত এখন আমাদের জন্য একটা ভালো হয়েছে, তারা একটা জাতে উঠেছে। এতদিন তাদের জাত ছিল না, এখন একটা জাতে উঠেছে। তারা বলছে যে মক্কায় হজ যে করে সেটা একটা পাথর পূজার মতো। কেন? আপনি যখন পর্দা খুলবেন দেখবেন যে ইট দিয়ে বানানো, পাথর দিয়ে বানানো, ইট দিয়ে পাথর দিয়ে বানানো। আমরা কি ওই ঘরের তওয়াফ করি নাকি আল্লাহ তাআলার নির্দেশকে আমরা মান্য করি? আল্লাহ তাআলার নির্দেশকে মান্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিকে আমরা মান্য করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অথবা ইবনে ওমর, হাজরে আসওয়াদ তুমি একটা পাথর, তুমি কারো উপকার করতে পারো না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমি চুম্বন করতাম না। আমরা নির্দেশ পালন করি, আমরা নির্দেশ পালন করি। মুরাদ বিন আমজাদ এবং তোমার সাথে যারা আছে তোমাদেরকে প্রশ্ন করি, তুমি যে জামাটা পরো, লুঙ্গিটা পরো, লুঙ্গিটা কি তোমার চেয়ে দাম বেশি? লুঙ্গির দ্বারা তোমাকে আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করেছেন, এই বলে তুমি এই কথা বলতে পারো না যে আমার চেয়ে লুঙ্গির দাম বেশি। এই কথা বলতে পারো না। আর তুমি জুতা মাথায় নিয়ে ঘুরতে পারো না যে আমি যখন নাঙ্গা পায়ে যদি যাই মানুষ আমাকে যেতটুকু সম্মান করে তার চেয়ে সম্মান করে বেশি আমি যখন জুতা পরে যাই, এই বলে জুতা তুমি মাথায় উঠাবে, মাথার উপর রাখবে, এটা কি একজন বিবেকবান মানুষের কাজ নয়। তাই বলি, আমরা মক্কাতে যাই, যেই কাজগুলি করি না কেন আল্লাহর নির্দেশ পালন করি। আমরা কাবা ঘরের পূজা করি না, আমরা কাবা ঘরকে কি মাবুদ মনে করি না। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কাবা ঘরকে বামে রেখে আমাদেরকে 7টি চক্কর দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে আমরা কাবা ঘরের তওয়াফ করে থাকি। আর ইবাদত করি কাবা ঘরের মালিকের, কাবা ঘরের তওয়াফ আমরা করি না।
আবাদত করি না, আবাদত করি কাবা ঘরের মালিকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ আজও অনেকেই কসম খেয়ে থাকে, ওয়া রাব্বিল কাবা, আমি এই কাবার রবের শপথ করছি। আরে মুরাদ বিন আমজাদ এবং তার সাথে যারা আছো তোমরা শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের যে আল্লাহর প্রতি যে ঈমানটা ছিল, তোমাদের তো সেই ঈমানটাও নেই। আব্রাহা যখন তাদের উট সবকিছু নিয়ে গিয়েছিল, আব্রাহার কাছে গিয়ে যখন বলল আমার উট ফেরত দিন, বলে আশ্চর্য ব্যাপার, তোমাদের ঘর ভাঙতে এসেছি যেটা তোমাদের ইবাদতের মূল কেন্দ্রবিন্দু, সম্মানের কেন্দ্রবিন্দু, তোমাদের ইবাদতের কেন্দ্রবিন্দু, ব্যবসার কেন্দ্রবিন্দু, তোমাদের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু, সেটাকে ভাঙতে এসেছি। তুমি তার কোনো তলব না করে, তুমি তলব করলে তোমার শুধু উটের। তিনি বললেন উট আমার, এই জন্য আমি চাইতে এসেছি, কিন্তু কাবা ঘরের একজন মালিক রয়েছেন, সেই মালিককে রক্ষা করবেন। তো আমরা কাবা ঘরের মালিকের ইবাদত করি, কাবা ঘরের মালিকের নির্দেশ পালন করি। এখন তুমি যদি মনে করো তোমাকে একটা মাটির প্লেটে তোমাকে সুন্দর খাবার দেওয়া হয়েছে, আর তুমি মনে করলে যে খাবার যে মাটির প্লেটে দেওয়া হয়েছে ওই খাবার চেয়ে মাটির প্লেটের দাম বেশি, কেননা না হলে তো পড়ে যেত, তাহলে তোমাকে তো গাধা ছাড়া কিছু বলা যাবে না, তোমাকে চতুষ্পদ জন্তু বলা যাবে না, তার থেকে ভালো বলা যাবে না, এবং তার থেকেও তুমি অধম। কেননা আল্লাহ তাআলা বলছেন যে তারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, অন্তর থাকতেও অনুধাবন করে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারাই হলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও নিকৃষ্ট। মুরাদ বিন আমজাদ এবং তোমাদের সাথে তোমাদেরকে বলছি, তোমরা যেভাবে কোরআনের অপব্যাখ্যা করছো আর বলছো সুন্নাতের প্রয়োজন নেই, এবং সেই করতে করতে তোমাদের আসল রূপ দেখিয়ে দিলে, শেষ পর্যন্ত কি বললে? আগে বলতে যে হজ করার প্রথম থেকে চালু আছে ওইভাবে করবো, কোরআনে আছে যেভাবে করব, সুন্নাতের দরকার নেই, কিন্তু এখন তো হজটাকে অস্বীকার করলে, কাবা ঘরের তওয়াফকে তুমি অবশ্যই অস্বীকার করলে, যা আল্লাহ তাআলার নির্দেশ। তোমাদের আসল রূপ তো বেরিয়ে আসছে। তোমরা এভাবে আরো যত ইসলামী বিরোধিতা করবে, জনগণ, ইসলাম এবং মুসলিমরা তোমাদের আসল রূপ জানতে পারবে। আরো কিছু বলো, যাতে করে আমরা তোমাদের সম্পর্কে, আমাদের সমাজকে, এবং আমরা যেন সচেতন হতে পারি তোমাদের থেকে, যেন আমরা ইসলামটাকে যেন আমরা যেন রক্ষা করতে পারি। আর তোমরা আমার মুরাদ বিন আমজাদ আরো যারা আছো, তোমরা মনে করছো যে তোমাদের ওই বিদেশি প্রভুদের কাছ থেকে টাকা খেয়ে ইসলামটাকে তোমরা কি ক্ষতি করতে পারবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহু মুতিম্মু নূরিহি। কাফেররা মনে করছে, তোমরা মনে করছো তোমরাই তো কাফের, তোমরা মনে করছো, তোমাদের সাথীরা মনে করেছে যে আল্লাহর নূরকে ফু দিয়ে নিঃশেষ করে দিবে, শেষ করে দিবে। না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহু মুতিম্মু পরিপূর্ণতা দান করবেন তার ইসলামকে, আলোকে, তার নূরকে। যত ইসলামের তোমরা বিরোধিতা করবে, ইসলামের জয় তত বেশি হবে। যত বিরোধিতা করবে তত জয় বেশি হবে। তোমরা রোজা নিয়ে ব্যঙ্গ করো, সালাত নিয়ে ব্যঙ্গ করো, আবার তোমরা মাঝে মাঝে কিছু আছে দুমুখী যেগুলি আছে, ছাগল, দুমুখী ছাগল যেগুলি আছে সেগুলিকে তোমরা নিয়ে কিছু টাকা দিয়ে তাদেরকে দিয়ে আবার ওয়াজ করে নাও, এবং
বলো যে যে তাফসির যে ইবনে কাসির এগুলি আছে, এগুলি অনেক যুগের, এখন নতুন তাফসির করতে হবে। সুন্নাহ মানা যাবে না, এরকম অনেকে নিয়ে এসেছো দুমুখে গেলে দিয়ে, লাভ নেই, লাভ নেই। তোমরা যত বিরোধিতা করবে ইসলাম আরো শক্তিশালী হবে, সুন্নাহ আরো শক্তিশালী হবে, বাংলার মুসলিমরা আরো জাগ্রত হবে। আগে তোমরা বলতে যে সালাত আদায় করতে সুন্নাহর দরকার কি, এইভাবে করলেই মাঝে মাঝে দেখাইছো তোমরা। আর তোমাদের সালাত যে ব্যাঙ্গের মতো সালাত ছিল, মুসাইলামাতুল কাযযাবের মতো ছিল, সেটা সবাই জেনেছে। মুসাইলামাতুল কাযযাব, তাকে যখন বলা হলো তোমার উপর নাকি কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, বলো দুই একটা। বলছে ঠিক আছে, তোমাদের যেমন সূরা ফিল নাজিল হয়েছে, আমার উপরেও সূরা ফিল নাজিল হয়েছে। আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল ওয়া যানাবুন ওয়াবিল। যে হে একটা কি বলে হাতি, তুমি কি জানো হাতি কি? হাতির একটা লম্বা সুর আছে, একটা ছোট্ট একটা লেজ আছে, বাস ওহি হয়ে গেল। কোথায় শেখ সাদি, কোথায় বকরির লাদি, কার সাথে, কোথায় আব্বাস, কোথায় গাবগাছ, মিলিয়ে দিল। বলছে শুনলাম আরো আছে, বলছে আরো আছে। বলছে কি? ইন্না আতাইনাকাল কাউসার, ওইরকম একটা সূরা আমার আসছে। বলছে কি? ইন্না আতাইনাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিকা হুয়াল আবলাক। শয়তান বাইর করে ফেলল। বলছে তোমাকে হুতুম বেচা দিয়েছি। আল্লাহ তাআলা বলছে ইন্না আতাইনাকাল কাউসার, সে বলছে ইন্না আতাইনাল আকআক, তোমাকে আমি হুতুম পেঁচা দিয়েছি। নামাজ পড়ো আর গন্ডগোল করো, নাচানাচি করো, এবং তোমার দুশ্মনরা ধবল কুষ্ঠের রোগীতে পরিণত হবে। মানে যা মনে চাচ্ছে ওর সাথে মিলিয়ে দিয়ে দিল। মুরাব্বিদ আমজাদরা তাই করছে। ওরা মনে করছে যে আমরা যত ইসলামী বিরুদ্ধে কথা বলবো, আমাদের বিদেশি প্রভুরা তত টাকা দেবে আমাদেরকে, আমাদের তত টাকা দেবে, এরই তারা মনে করে, এবং কিছু পায়। না পাইলে তো নাচার প্রয়োজন নেই তাদের, কেন নাচবে এইভাবে? এই উলঙ্গ নাচ কেন দিবে তারা? অবশ্যই কিছু পায়, কিন্তু যা পায় মনে করবে একবার পেলে সারা জীবন বসে খাবো না, তারা ওই অল্প করে দিবে। তারা, আমাদের গ্রামের ভাষা বলা হয়, পোলাও বিরিয়ানি না দিয়ে চাউল ভাজা দিবে তোমাদের, শুধু চাউল ভাজা খাইয়েই তোমাদেরকে বাঁচিয়ে রাখবে। বিদেশি প্রভুরা তোমাদের মতো পাগল না, যে প্রভুদের কাছ থেকে হাত পেতে তোমরা কিছু নিয়ে ইসলামী বিরোধিতা করবে, তারা তোমাদের মতো পাগল নয়। তোমাদের মতো বহু পাগল, পুরান পাগলের ভাত পানে তোমরা নতুন পাগল, অনেক পুরান পাগল আছে। তোমাদের পুরান পাগল, তোমাদের গুরু তসলিমা নাসরিন, সালমান রুশদি, আরে কি পেয়েছে তুমি খেয়াল করে দেখো। তাদেরকে জিজ্ঞেস কি পেয়েছে? তোমার আগে আব্দুল্লাহ মামুন কি পেয়েছে? আরো যারা ছিল তারা কি পেয়েছে? বিদেশি প্রভুরা তোমাদের মতো পাগল যে তোমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তোমাদেরকে মানে একবার দুই চারটে বলি করবে না। এই জন্য দেখা গেল তোমরা যেন আরো বেশি অগ্রসর হও ইসলামের বিরুদ্ধে, এই জন্য তোমাদেরকে হালকা করে দিবে। এরপর আস্তে 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 তোমাদেরকে জীবনটাকে তছনছ করে শেষ জীবনে তুমি মনে করবে আরে ইয়া লাইতানি, হায় আফসোস আমি যদি ওর উপরে থাকতাম, হায় আফসোস আমি মুসলমানদের সাথে যদি থাকতাম, হায় আফসোস আমি যদি অপব্যাখ্যাগুলি না করতাম। পরে আফসোস করেও লাভ হবে না, আফসোস করেও লাভ হবে না। তো আমাদের আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহীতে আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন। এই জন্য
আমাদের মুসলিম ভাই যারা, বাংলার মুসলিম যারা আছেন, তারা প্রাথমিক জ্ঞানগুলি অর্জন করুন। আরো একটা মজার বিষয় হলো, আমাদের দেশের যারা একেবারে স্কুল মাদ্রাসায় কোথাও লেখাপড়া করেনি মুসলমান, তাদের কাছেও তোমাদের এই কথাগুলি বিক্রি হচ্ছে না। তোমাদের কথাগুলি তাদের কাছেও বিক্রি হচ্ছে না। তুমি কোনো গ্রামে গিয়ে চাই বলো যে ভাই, এবার যে হজ করতে গেছে, হজে তো মূর্তি পূজার মতোই, যায় দেখো তোমার পিঠ এবং পা সহি সালামত নিয়ে তুমি তোমার এলাকায় যেতে পারো কিনা। তো এটাই বলবো, বাংলার মুসলমান যারা আমরা আছি তাদের থেকে সাবধান, তাদের কুচক্র থেকে সাবধান, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কুচক্রান্ত থেকে বাংলার মুসলিম এবং ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিরাপদে রাখেন। এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েতের যদি উপযুক্ত না হয়, আল্লাহ তুমি তাদেরকে তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি যা ভালো মনে করবে আল্লাহ তুমি তাই করবে। তারা আমার ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, তারা আমাদের উত্তরসূরি তাদের নিয়ে কথা বলছে, আমাদের কোরআন এবং সুন্নাহ নিয়ে কথা বলছে। আল্লাহ তারা যদি হেদায়েতের উপযুক্ত হয়, তাদেরকে তুমি হেদায়েত দান করো, ইসলামের দিকে ফেরত নিয়ে আসো। যদি তারা ইসলামের দিকে ফেরত আসলে ইসলামের কল্যাণ হয়, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের দিকে ফেরত নিয়ে আসো। আর যদি মনে করো আল্লাহ যদি তারা ইসলামের ফেরত আসলে যদি, অথবা যদি উপযুক্ত যদি না হয়, অথবা ফেরত আসলে যদি আরো যদি ক্ষতি হয়, আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম তাদেরকে। এবং বাংলার মুসলিম যারা আমরা আছি তাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম হইতে জ্ঞান অর্জন করতে বলেছেন। জ্ঞান অর্জন করি, প্রাথমিক জ্ঞানগুলি আমরা অর্জন করি। আমাদের বাংলার যারা খতিব সাহেবরা আছেন, জুমআতে প্রত্যেকটা জুমআতে একটি করে মাসআলা এগুলি আমরা আলোচনা করব। যেমন ইসলামের রুকনগুলি কেন আমরা মুখস্থ করে দিতে পারি না, ইমানের রুকনগুলি কেন মুখস্থ করে দিতে পারি না, ওযু কিভাবে আদায় করতে হবে, তার মধ্যে ফরজ কয়টি, সাবলীল ভাষায় সহজ ভাষায় আমরা কেন সেগুলিকে বর্ণনা করতে পারি না, শিখিয়ে দিতে পারি না। আপনি জুমার খতিব সাহেব এবং মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন, তারা পরিকল্পনা করে প্রশিক্ষণের মাধ্যমে ইসলামের প্রাথমিক যেই জ্ঞানগুলি অর্জন না করলেই নয়, সেই জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন পন্থা, কোর্স, খুতবা পরিকল্পনা করে, সালাত পরিকল্পনা করে, মাঝে মাঝে কোর্স করে আমরা যেন সেগুলি তাদেরকে শিক্ষা দিতে পারি, যাতে করে এইরকম মুরতাদ, এইরকম বিদেশি প্রভুর কাছ থেকে টাকা খেয়ে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলে যেন পার না পেতে পারে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসলমানদেরকে, মুসলমানের ঈমানকে এবং ইসলামকে তুমি রক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।